আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইসিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি লেকচারার মোহাম্মদ ইমরান আলী খান, পদার্থবিজ্ঞান বিষয়। শিক্ষার্থীরা, তোমাদের সাথে তৃতীয় পর্বে আমরা আলোচনা করছি অধ্যায় 6 নিয়ে। অধ্যায় 6-এর মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায়ের উপরে ক্লাস চলছে। আজকে মোট লেকচার নাম্বার 13 নম্বর লেকচারে তোমাদের সাথে আলোচনা করব গাণিতিক উদাহরণ 4 এবং 5 নিয়ে। দুটি গাণিতিক উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের এই গাণিতিক উদাহরণ আমি নিচ্ছি। গত ক্লাসে তোমাদের আমি যে আলোচনা করেছি সেটার উপর ভিত্তি করে গাণিতিক উদাহরণ আমরা কি করব, সমাধান করব। তো চলো প্রথমেই আমরা গাণিতিক উদাহরণ 4টা নিয়ে আলোচনা শুরু করি। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1% হবে। পৃথিবীকে 6.4 × 10⁶ মিটার ব্যাসার্ধের গোলক মনে করো। তাহলে আমাদের জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত তোমার কি অভিকর্ষ ত্বরণের মান তত কি হতে থাকে, তোমার অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। এখন আমরা সেটাই দেখব যে কত উচ্চতায় গেলে এটা হবে 1%। অর্থাৎ ভূপৃষ্ঠের যদি অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে আমরা যদি জি ধরি, ঠিক আছে, তাহলে তোমার ধরি এইচ উচ্চতায় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি প্রাইম, যেটা অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হবে জি এর 1%, 1%। অর্থাৎ কি হচ্ছে দেখো, জি ইন্টু 1/100, জি বাই 100। 1%-র অর্থ হচ্ছে জি এর কি 1% বা জি বাই 100 জি প্রাইমের মান হবে। এখন আমাদের দেখো যে জানা আছে যে শুধু ভূপৃষ্ঠের জি এর মান হচ্ছে gm/r²। এখানে হচ্ছে জি হচ্ছে বড়হাতের জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর কি ব্যাসার্ধ। এটা হচ্ছে ভূপৃষ্ঠে। এখন আমরা যদি এইচ উচ্চতায় চিন্তা করি, এইচ উচ্চতায় জি প্রাইম কত হবে, এটা হবে gm/r+h²। এখন দেখো আমরা দুটাকে কি করব, জিকে জি প্রাইম দিয়ে যদি আমরা কি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এখানে আমাদের আসবে কি gm/r² ইন্টু r+h² উপরে যাচ্ছে আর নিচে জিএম আসতেছে। দেখো এখানে জিএম আমরা কেটে দিতে পারছি। এখানে জি এর মান জি আর জি প্রাইমের মান দেখো g/100 হচ্ছে। অর্থাৎ এখানে আমরা পাবো r+h² এখন এখানে কি হচ্ছে দেখো, জি ইন্টু 100/g সমান r+h²/r²। এখানে আমাদের দেখো জিও কি কাটা যাচ্ছে। এখন যদি আমরা 100 পাচ্ছি, 100 বর্গমূল করে দিই, তাহলে এখানে তোমার কি r+h/r² উপর বর্গমূল আসবে। তাহলে সেটা যদি করি, বা এখানে আমাদের 10 আসতেছে, অর্থাৎ r+h/r সমান হচ্ছে 10। আর যদি r+r সমান 10r হচ্ছে, তাহলে শুধু এই সমান হচ্ছে 10r - r, অর্থাৎ এই সমান আমরা পাচ্ছি 9r। এই সমান 9 ইন্টু আর এর মান কত, আর এর মান পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা দেখো দেওয়া আছে 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসে যাবে। অর্থাৎ এখানে আসছে 57.6 ইন্টু 10⁶ মিটার। অর্থাৎ আমাদের কিন্তু রেজাল্ট বের হয়ে গিয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 57.6 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় গেলে কি হবে, অভিকর্ষ ত্বরণ তোমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1% হয়ে যাবে, 100/1 হবে। তো এইভাবে গাণিতিক উদাহরণ 4 আমাদের কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তো চলো 4 তো শেষ হলো, এবার আমরা গাণিতিক উদাহরণ 5 দেখি। এবং তোমরা আশা করি গাণিতিক উদাহরণ 4টা বুঝতে পেরেছো।
গাণিতিক উদাহরণ 5। গাণিতিক উদাহরণ 5-এ দেখো আছে একটি মহাশূন্য যান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো যেখানে এর ওপর মহাকর্ষীয় বল শূন্য। দেওয়া আছে পৃথিবীর ভর, চাঁদের ভর, পৃথিবী ও চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন এ ধরনের সমস্যার সমাধান করতে গেলে আমাদের চিত্র আমি তোমাদের সাহায্য নিচ্ছি। ধরো এটা পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ। এখন চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এখন আমরা জানি যে পৃথিবীর একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, চাঁদেরও আছে। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে পৃথিবী থেকে এক্স মিটার দূরে এই ব্যাপারটা ঘটবে, এক্স মিটার এটা হতে পারে, তাহলে টোটাল দূরত্বটা কত? টোটাল দূরত্বটা আছে পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব সেটা হচ্ছে 3.8 × 10⁻8 মাইনাস এক্স। অর্থাৎ এটা যদি পৃথিবী থেকে এক্স মিটার দূরে হয় তাহলে চাঁদ থেকে হবে 3.8 × 10⁻8 মাইনাস এক্স মিটার দূরে কি হবে তোমার হচ্ছে মহাকর্ষীয় বল শূন্য হবে। এটা আমাদের ধরতে আমরা পারি। ধরো এই বিন্দুতে যদি মহাকর্ষীয় বল শূন্য হয়, অর্থাৎ পৃথিবী এখানে থাকা কোনো বস্তুকে তার দিকে যে বলে টানবে, চাঁদও ওই বস্তুটাকে তার দিকে সে একই বলে টানবে। তাহলে আমরা যদি ধরে নিই যে পৃথিবী আচ্ছা বস্তুটির ভর আমরা ধরি এম, বস্তুটির ভর এম কেজি, আর পৃথিবীর ভর হচ্ছে কি শুধু এম ধরলাম আমরা, শুধু এম। পৃথিবীর ভরও এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 6.6 × 10⁻24 কেজি। এরপর দেখো যে চাঁদের ভর আছে, চাঁদের ভর এম এর সাথে আমরা ছোটতে একটা এম দিলাম, তাহলে চাঁদের ভর হচ্ছে 7.4 × 10⁻22 কেজি। আচ্ছা ধরি পৃথিবী থেকে এক্স মিটার দূরে এবং চাঁদ থেকে কত দূরে? চাঁদ থেকে 3.8 × 10⁻8 মাইনাস এক্স মিটার দূরে মহাকর্ষীয় বল শূন্য হবে, এটা আমরা আগে ধরে নেব। ধরার পর আমরা কি করব? পৃথিবীর জন্য আমরা করব, পৃথিবীর ভর এম আর চাঁদের ভরও এম ধরছি আমরা, কিন্তু এটা এম দিচ্ছি, ঠিক আছে। এখন পৃথিবীর সাথে আমি একটু সংক্ষেপে বলছি, মানে পৃথিবীর সাথে ওই পি অবস্থানে থাকে যে বস্তুটা এম কেজি ভরের বস্তুটা যে আকর্ষণ বল সেটা হবে যদি আমরা F1 বলি, F1 হবে জি এম বাই এক্স স্কোয়ার। আর যেটা হচ্ছে চাঁদ ওই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে সেটা হবে F2, সেটা হবে জি এম তার সাথে আবার এম হবে বাই 3.8 × 10⁻8 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো যে প্রশ্ন অনুসারে F1 আর F2 পরস্পর কী হবে? সমান হবে। এখন আমরা F1 আর F2 সমান দেখাবো। প্রশ্ন মতে F1 সমান হবে F2। এখন F1 হচ্ছে জি এম বাই এক্স স্কোয়ার, আর F2 হচ্ছে জি এম বাই 3.8 × 10⁻8 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমরা যদি উভয় পাশ থেকে দেখো জি এবং এম যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে এম বাই এক্স স্কোয়ার থাকবে বাম দিকে, ডান দিকে থাকবে এম ই বাই 3.8 × 10⁻8 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ারটাকে একান্তরকরণ করলে এম ইটা এই পাশে আসবে, অর্থাৎ এম বাই এম ই সমান এক্স স্কোয়ার বাই 3.8 × 10⁻8 মাইনাস এক্স হোল স্কোয়ার আসবে। এখন আমরা মান বসাবো। এম এর মান হচ্ছে কত? এম এর মান হচ্ছে 6 × 10⁻24, আর এম ই যেটা চাঁদের ভর সেটা হচ্ছে দেওয়া আছে 7.4 × 10⁻22। মানগুলো বসালাম।
আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এটাকে একটা ভাগ করি তাহলে আমরা কত পাবো? যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হলো 9। এটা আমরা কত পাবো? 9 পাবো, ঠিক আছে, যদি বর্গমূল করি আর কি। অর্থাৎ আমরা যদি 6 × 10⁻24 বাই 7.4 × 10⁻22 তারপর একটা বর্গমূলের চিহ্ন দিই, বর্গমূলের দিতে পারি, তাহলে x² বাই 3.8 × 10⁻8 - x হোল স্কোয়ার। এরপর দেখো উভয় পাশে আমরা কিন্তু বর্গমূল দিলাম, উভয় পাশে বর্গমূল দিলে এখান থেকে আমাদের মানটা আসবে হচ্ছে 9। আর এখানে বর্গমূল করলে শুধু x থাকবে উপরে আর নিচে থাকবে 3.8 × 10⁻8 - x। আচ্ছা, আমি এই পাশে করে দিচ্ছি। বা যদি 3 দিয়ে এখানে আর গুণ করি আমরা, তাহলে x সমান আসতেছে 34.22 × 10⁻8 - 9x। তাহলে 9xটা এই পাশে নিয়ে আসলে x + 9x সমান হবে 34.22 × 10⁻8, অর্থাৎ 10x সমান আসতেছে 34.22 × 10⁻8। এখন আমরা যদি x লিখি তাহলে ডিভাইডেড হয়ে যাবে 10টা, অর্থাৎ x সমান আসবে 3.42 × 10⁻8 মিটার। অর্থাৎ এটা উত্তর হবে। অর্থাৎ আমরা কি করছি যে পৃথিবী থেকে কত দূরে? পৃথিবী থেকে 3.42 × 10⁻8 মিটার দূরে, এবং 4 থেকে বের করা যাবে। 4 থেকে যদি আমরা মাইনাস করি 3.8 × 10⁻8 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বের হবে। যাই হোক, আমি আর বিয়োগ করলাম না। অর্থাৎ আমরা যেটা পেলাম এখানে সেটা হচ্ছে যে পৃথিবী থেকে কত দূরে তোমার কি হবে, মহাকর্ষীয় বল শূন্য হবে আর কি, চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে। এই হচ্ছে আমাদের আলোচনা। এখন আমাদের যে গাণিতিক যে উদাহরণ আলোচনা করলাম 4, 5, এই দুইটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক নাম্বার হবে 9, গাণিতিক উদাহরণ 4, 5 লেখা। তোমরা এটা আবার বাসায় করবা, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা একটু গুছিয়ে করবা, প্র্যাকটিস করবা, হোমওয়ার্কটা জমা দিবা, ঠিক আছে? তো আজকে আলোচনা আমাদের শেষ পর্যায়ে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে নতুন টপিক নিয়ে আলোচনা হবে। সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।